আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকল জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এর থেকে একটু আগে আমাদের এক ভাই উনি ইউরোপিয়ান জায়ান্ট যে কটনিক্স যে কোয়েলটা আছে ওইটা একটা ছোটোখাটো খামার করছেন আর কি, যেটা সাম্প্রতিক সময়ে খুব আলোড়ন সৃষ্টি করছে আমাদের দেশে। মানে সাধারণ কোয়েলের থেকে এই কোয়েলটার ওজন প্রায় 3 গুণ। এই জন্য দেখা যায় কি যে মাংসের আমাদের দেশে যে ঘাটতিটা আছে এটার অনেকাংশেই এই কোয়েলটা পূরণ করে বলে আমরা আশাবাদী। আজকে আসলে ভাই আনছে কোথা থেকে বা এখন ভাই খামার কোন অবস্থায় আছে, এখন আসলে বাচ্চা বিক্রি করতে পারতেছেন কিনা, বা প্রোডাকশন কেমন, বা রোগবালাই কেমন, বা আসলে এর ওজন কত আসে, এটা সম্পর্কে আলোচনা করবো। আশা করি বিশ্লেষণ আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। ঠিকানাটা একটু বলবেন কাইন্ডলি। ঠিকানা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, কুশলি ইউনিয়ন, নীলফা গ্রাম। এই যে আমরা যেটা ধরে আছি এখন কোয়েলটা, আসলে তো অনেক ওজনের একটা কোয়েল, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি। এইটা ভাইয়া মূল বৈশিষ্ট্যটার দাম যাচ্ছে আপনার কাছে? এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা উড়তে পারে না। এটা অনেক ওজন হয়, এমনি দেশি কোয়েলের থেকে 3 থেকে 3.5 গুণ ওজন বেশি হয়। আবার উড়তে পারে না। আবার আপনার উড়তে না পারলে দেখা যাচ্ছে যে কোনো রিস্ক থাকে না উড়ে যাওয়ার। মানে ভাই আসলে যেটা বুঝলাম, আমি নিজেও কোয়েলের খামার ছিল আমার এক সময়, এখন হয়তো কোনো আমার সাথে নেই। মানে কোয়েল তো সাধারণত একটা বড় সমস্যা হলে এরা উড়াউড়ি করে সাংঘাতিক। যদি আপনার ঘরে সাধারণ এতটুকু একটা ফাঁকাও থাকে, ওরা উড়া কিন্তু বেরোয় যায়। এমন কেউ বলতে পারবে না যে 500 কোয়েল পালিয়েছে শেষ পর্যন্ত অন্তত 10টা কোয়েল বেরোয়নি। এই কোয়েল আল্লাহর মধ্যে সেই সমস্যা নাই। না, এটা ওরা এই যে হাতের উপর রয়েছে মুরগির মতো এরা ওইভাবে থেকে যাবে। হ্যাঁ, থেকে যাবে। এই যে উড়বে না, কিন্তু একটু ফালাফালি করে। হ্যাঁ, এটা তো যে কোনো প্রাণী করবে আর কি, ব্রয়লার মুরগিও করে, তো করবেই। ওইটা উড়াউড়ি করে না সাধারণত। এর একটা কোয়েল, দর্শক বন্ধুরা, আসলে আমরা ওয়েট দিয়ে দেখছি একটা কোয়েলের ওজন সর্বোচ্চ 400 গ্রাম পর্যন্ত আমরা পেয়েছি। এখন যেটা আর একটা আছে ওইটা হলো আপনার এর থেকে আপডেট একটা আছে, ওইটা হলো আপনার প্রায় 600 গ্রাম ওজন। ওইটা আছে সুপার ইউরোপিয়ান কটনিক্স, আর এইটা হলো তার এক ধাপ নিচে আছে। এটা নিচে, এটা আগে আইছে, আগে বছর খানিক আইছে দেশে। আবার এর থেকে আর একটা নিচে, ওটা 200 গ্রামের মতো হয়। এটা দেশিটা, এটা তো না, দেশি তো 120 গ্রামের মতো হয়। দর্শক বন্ধুরা, আসলে এবার জানতে চাচ্ছিলাম কি আপনার এইটার রোগ বালাই কেমন? না, এটার রোগ বালাই খুবই কম, মানে একবার নাই বললেই চলে। শুধু একটু যদি ঠান্ডা লাগে, ঠান্ডার সময় হালকা ঠান্ডাটা যদি চেক দেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা নাই। মানে শীতকাল বা আপনার এই যে বর্ষাকাল এখন চলতেছে, এই দুইটা টাইমে ধরেন বর্ষার সময় বা ঠান্ডা বাতাসের সময় একটু চেক দিয়ে দেখবো, আমার কোনো সমস্যা হয় না। মানে অনেকে ভাববে কি ভাই এটা বিদেশের থেকে নতুন আসছে, বাংলাদেশের এখন 1 বছর বা ওরকমই মনে হয় হয়েছে 1 বছরের মতো। এটা রোগ বলে আমার দেশে আবহাওয়ার সাথে সেট হয়েছে কিনা, এগুলো তো সবই আমাদের এই দেশে জন্ম। আমি এই যে 5 মাস মানে পালতেছি, আলাই দিলে আমার কোনো সমস্যা এখন তো হয়নি। আমাদের যে কোয়েলটা দেশি কোয়েল 45 দিনে আপনার ডিমে আসে, এইটা কি তার থেকে কম না বেশি? এখন এইটা 45 দিনেও আসে, কিন্তু আমার 40 দিনেও আছে, 45 দিনেও আছে, এক বেজের এক সময়। মানে আপনার 40 দিন থেকে তো শুরু হয়েছে, 45 দিনে আপনি ফুল পাইছেন? না, ফুল আসে আপনার 60 দিনে, 2 মাসে। কিন্তু 45 দিনে আমার এক ব্যাচ আছে, 45 দিনে শুরু করছে। আবার আমি যখন আনছি ফার্স্টে, তখন ওরা বড় হয়ে ওরা 40 দিনেই ডিম পাড়া শুরু করছে। মানে তাহলে আমাদের প্রোডাকশনে আমাদের দেশি কোয়েল এটা সেম, পার্থক্য নেই? না, কোনো পার্থক্য নেই। এই যে 400 গ্রাম ওজনটা, এটা কতদিনে আসতেছে? এইটা আপনার 45 দিন 50 দিন। মানে আপনার খাবার কেমন খায় এরপরে? খাবার দেশি কোয়েল 25 গ্রাম খায় শুনছি, আমি তো দেশি পালি নাই। জি 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 জি, সঠিক কথা। আর এর আগে তো আমি দেশি কোয়েল পালি না, এটা পালছি, এটা 30 গ্রাম খায়। আমি দেখছি যে 30 গ্রাম করে খায় এরা। দর্শক বন্ধুরা, আসলে আমাদের কৃষি যে দিন দিন উন্নত হচ্ছে বা আধুনিক পর্যায়ে যাচ্ছে, এটা তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের দেবো। 25 গ্রাম করে যদি একটা কোয়েল খাবার খায়, আমাদের দেশি যে কোয়েলটা ওটা খায়, কিন্তু মানে এটা কিন্তু প্লাস মাইনাস একটা শেষে যায় খাচ্ছে। ধরেন 25 গ্রাম, শুরুতে কিন্তু খাচ্ছে আপনার 1 গ্রাম, এটা দেশি কোয়েলের হিসাবে। আর আপনার বিদেশি যে কোয়েলটা, এটা যে হাইব্রিড যে কোয়েলটা, এটা আপনার দেখা যায় শুরুতে 1 গ্রাম খাচ্ছে, শেষে যে আপনার 30 গ্রাম খাচ্ছে। অ্যাভারেজ খাবারটা খেয়ে একটা দেশি কোয়েল কিন্তু 120 থেকে 30 গ্রাম ওজন হচ্ছে। এইটা কিন্তু তার থেকে মাত্র অ্যাভারেজ মাত্র 5 গ্রাম খাবার বেশি খেয়ে এটা ওজন হচ্ছে প্রায় 400 গ্রাম। সেক্ষেত্রে আপনারা যারা এখন থেকে যারা কোয়েলের আপনারা পালতে যাচ্ছেন বা বাজার ধরতে যাচ্ছেন, আমার মনে হয় এই কোয়েলটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ লসের কোনো সম্ভাবনা নাই। কারণ যখনই আপডেট বাজার হবে, তখন সবাই আপডেট চাবে। এইটা বেশ কিছু ফ্যাসিলিটি আমার কাছে যেটা মনে হয়েছে,
সেটা হলো একজন লোক যে একটা মুরগি কিনে খাওয়ার সামর্থ্য নেই ভাই, অনেকে আছে না মুরগি কিনে খাওয়ার সামর্থ্য নাই বা ফ্যামিলিতে লোকজন কম, জি। একটা মুরগি তো 1 কেজির কম হয় না, 1 কেজির কম সেক্ষেত্রে 400 গ্রামের একটা কোয়েল হলে কিন্তু তার পরিবারটা হয়ে যাচ্ছে। এই জন্য ছোট পরিবারে কিন্তু চাহিদাটা আমার মনে হয় খুব ব্যাপক হওয়ার সম্ভাবনা, যেহেতু এটা এখন বাংলাদেশে নতুন, আর যেহেতু এটা ওড়ে না, সেহেতু যদি পরিবারে বাচ্চা কাচ্চা অনেকে আছে যে পাখি শখ করে কিন্তু উড়ে যায়, তারাও কিন্তু এটা এইভাবে পালতে পারবে। তাহলে আপনি তো ধরেন এই দীর্ঘদিন পালতেছেন, প্রোডাকশনে আপনি মাসাল্লাহ এখন আসছে, আপনার অনেক ডিম দেখতে পাইছেন, বাচ্চা দেখতে পাইছি, বিভিন্ন বয়সে বাচ্চা দেখতে পাইছি আমি, এই বাচ্চা কাচ্চা সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে, লাভবান কেমন? বাচ্চা মোটামুটি বেচলে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হবে। মানে যদি আল্লাহর মতো অ্যাক্সিডেন্ট না হয় বা মারা না যায়, লসের সম্ভাবনা তো মারা যায় খুব কম। ব্রুডিং এর সময় দেখা যাচ্ছে শতকরা হয়তো 5% মারা যায়। ওটা যাবেই ভাই, কোয়েল বলতেই ব্রুডিং এ ব্যাপক একটা মডেলিটি থাকে। 5-7% হয়তো আমার এই তখনই 5-7% গেছে, এর বেশি আর যায় না। ভাই আমি সর্বশেষ জানতে চাচ্ছিলাম, আপনি এখন যে অবস্থায় আপনার আছে, আপনাকে এখন ডিম বা বাচ্চাকে সেল করার মতো অবস্থায় আসছেন আপনি? হ্যাঁ, এখন অ্যাভেলেবেল ডিম আছে, বাচ্চা আছে। আপনার এখন এখানে কতগুলো আছে সব মিলায়? এখানে আপনার এডাল আছে, নিউ এডাল আছে কিছু, এখনো পড়া শুরু করিনি। এভারেজে 100 আছে এখানে সব মিলে 100, মানে এটা ফিমেল মেল ফিমেল দিয়ে। আচ্ছা, আপনি এখানে একটা প্রশ্ন, এই 100টা থেকে আপনি ডিম পাচ্ছেন কতগুলো? এখন সবাই তো আর পাড়া শুরু করি নাই, সবাই পারলে হয়তো বা আপনার ওই গড় হিসেবে 80% পারে শতকরা। তার মানে তো আমি দেখতেছি যে দেশি আমাদের যে কোয়েলটা, এইটার প্রোডাকশন বলেন বা রোগ বলেন সব সেম, কোনো মানে পার্থক্য নাই, পার্থক্য একটাই, পার্থক্য ওইটাতে আপনার এক্সট্রা বেনিফিট হচ্ছে, এক্সট্রা বেনিফিট যে আপনি যেহেতু এখান থেকে আপনি ওজন পাচ্ছেন 3 গুণ, প্রায় সীমিত হয়তো 5-7 টাকার খাবারের বেশি খায় 3 গুণ লাভ পাচ্ছেন, সেহেতু এটা তো ওই দিক থেকে ব্যাপক একটা বেনিফিট। জি জি। দর্শক বন্ধুরা, সাধারণত দেখা যায় কি আমাদের দেশি যে কোয়েলটা, ওইটা আপনার এখন বাজার মূল্য রিজেক্ট বিক্রি করলে ভাই 40-50 টাকার বেশি মানে পিস পাওয়া যায় না। সেক্ষেত্রে এটা যদি 400 টাকা কেজি দরেও কেউ বিক্রি করে, রেডি করার পরে 400 টাকা কেজি দরেও কেউ বিক্রি করে, তা আমি ধরলাম 3টা কোয়েল যদি 1 কেজি হয়, তাহলে একটা কোয়েলের দাম হবে প্রায় 130 টাকার মতো, মানে ওইটার থেকে ডবলেরও বেশি, কিন্তু খাবার খাচ্ছে কিন্তু মাত্র 5 থেকে 7 টাকা 10 টাকারই বেশি, তার বেশি না। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় এটা একটি লাভবান প্রজেক্ট। আপনারা যারা এখন থেকে কোয়েলের খামার করতে চাচ্ছেন বা কোয়েল পালবেন ইচ্ছা করতেছেন, তারা এই কোয়েলটা নিয়ে কাজ করলে আশা করি লাভবান হবেন। ভাই দেখতে পাচ্ছি আসলে আপনার ডিমের সাইজগুলো মাশাআল্লাহ অনেক ভালো, মানে এটা তো যে আমাদের দেশি মুরগি যে প্রথম অবস্থায় যে ডিমগুলো পারে প্রায় সেই সাইজই বলা চলে আপনার। মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা, অনেক ভালো একটা সাইজের ডিম দেখতে পাচ্ছি আমরা। এইটার আপনার যদি কেউ 20 ডিম নিতে পারবে না, শুধু বাচ্চা এগুলো সবই 20 ডিম, এটা তো নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। এইগুলোর দাম এখন কত করে রাখতেছেন? এখন বাজার দরে আপনার 25 টাকা পিস আছে। যদি কেউ বেশি করে নেয় সেক্ষেত্রে কোনো ছাড়ের ব্যবস্থা আছে কিনা? বেশি করে নিলে অবশ্যই ফোনে যোগাযোগ করলে, মানে আপাতত মানে ছাড়ের বিষয়টা ফোনে মানে আপনি মানে ডাইরেক্ট বলতে পারছেন, সর্বনিম্ন রেটটা এটা আছে। তারপরে যদি কেউ বেশি করে নেয় তাহলে দেখা যাচ্ছে যে ফোনে একটা আলাপ আলোচনা করে নেওয়া যাবে। ডেলিভারি করতে পারবেন? হোম ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি করা যাবে, যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে। যেহেতু আপনার তো একেবারে গুনাপাড়ার কাছেই, আপনি তো ওইখান থেকে সর্বপ্রকার সারা বাংলাদেশে বাস যায়, আপনি তো সেফটি ভাবে দিতে পারবেন। জি ইনশাআল্লাহ। তখন বন্ধুরা, আপনাদের যাদের এই ডিম লাগবে তারা আপনারা ভাইয়ের সঙ্গে আলাপ করলে, ভাই কিন্তু এখান থেকে ওনার পাশে একেবারে হাইওয়ে রোড, ওখান থেকে সারা বাংলাদেশের বাস যায়। আপনারা যোগাযোগ করলে এই ভাই কিন্তু এই বাস যোগে এই সারা বাংলাদেশে আপনার ডিম ডেলিভারি করতে পারবে। আপনার বাচ্চাগুলো দেখাবেন যদি। ভাই এইটা তো আপনার এই যে নিজে যে বুডিং করে বাচ্চা দিচ্ছেন সেটা, এটা বয়স কতদিন ভাই আজকে? এটার বয়স আজকে 6 দিন। 6 দিন। দর্শক বন্ধুরা, আসলে 6 দিনে এটাতে আসলে অরিজিনালি একটা জাত আপনাদের প্যারেন্টস দেখালাম। আর আসলে এই যে বাচ্চা দেখেন, 6 দিনের বাচ্চা কিন্তু আমাদের দেশি কোয়েলে কিন্তু ঠিক এতটুকু হয়, এই যে এতটুকু হয়। প্রায় এখনই কিন্তু তার সিমটম বেড়ে গেছে, প্রায় 3 গুণ বড় হয়ে গেছে। আর বয়সটা আসলে 6 দিন কিনা এটা তার লোম দেখলে বোঝা যাচ্ছে, এই যে লোম ঠিক আছে। এই জন্য আপনারা ভাইয়া 0 বাচ্চা নিলে কি নেওয়া সম্ভব? হ্যাঁ, 0 নিলে ন্যায় দেওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্রুডিং করে দিলি 10 দিন ব্রুডিং করে দিলি। অনেকে চায় যে 20 দিন 22 দিন 23 দিন 25 দিন, অনেকের অনেক রিকমেন্ড থাকে যে এই বয়সে দেওয়া যাবে কিনা। সেক্ষেত্রে ওটাও আপনার কাছে আছে এই মুহূর্তে? আচ্ছা, ওটা আমরা এখন দেখবো আর কি। আর তারপরে দর্শক বন্ধু যারা নিতে চায়, যে অভিজ্ঞ সে তো 0 বাচ্চা নিবে, নিতে দিতে পারবেন সব বয়সী আর কি। আরো বেশি অভিজ্ঞ সে তো ডিমও চাবে। হ্যাঁ, রাইট, ডিমও চাবে। এই জন্য আপনি যখন যার যে প্রয়োজন সেটা দিতে পারবেন সে অনুযায়ী। তখন আপনাদের আসলে বাড়ির কাছে এই মুহূর্তে 6 দিনের আছে, আর কদিন আছে বাচ্চা?
25 দিনের বাচ্চা আছে। প্রতিদিনের বাচ্চা আছে। আসলে আপনারা যে যেটা নিতে চাইলে নিতে পারবেন ভাই। জিরো বাচ্চার রেটটা একটু বলে দেবেন জিরো বাচ্চা 60 টাকা পিস। বেশ, সবাই 70 টাকা বেচতেছে বাজার রেটে, আমি 10 টাকা কোরবানি উপলক্ষে যদি কেউ নিতে চায় ছাড়ের ব্যবস্থা রাখছে। কোরবানি বন্দুক যা আছে সব ছাড় চলবে। ছাড় চলবে আর কি। আর আপনার এই 25 দিন যেটা বললেন, জি। এই যে 6 দিনের বাচ্চা বা বুডিং 7 দিন কমপ্লিট, এটার রেট কত রাখবেন? এটার ওই বোর্ডিং শেষ করেই ধরেন 70 টাকা বেচা যাবে। দর্শক বন্ধুরা, এইটা কিন্তু আসলে আমি একটি বলতে পারেন মহতি উদ্যোগ দেখলাম ভাইয়ের, যে আসলে সাধারণত যারা যে জিনিসটার দাম 10 টাকা হয় ওটা কিন্তু বোর্ডিং করে দিলে মিনিমাম 17-18 টাকা হয়ে যায়। কারণ এটার বেশ কিছু যুক্তি আছে। বোর্ডিং পিরিয়ডে কিন্তু অনেক বাচ্চা মারা যায়, রিস্ক থাকে, এই সব মিলে কিন্তু অনেকে এটা বোর্ডিং করার পরে দামটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ভাইয়ের কাছে এটা খুব ভালো লাগলো যে ভাই মাত্র 10 টাকা বেশি চাইছে প্রায় 10 দিন করার জন্য, মানে লালন পালন করে দেওয়ার জন্য। এগুলো আমরা 500 টাকা করে কিনে আনছি পিস। ভাই আপনারা তো অনেক দামে কিনছিলেন। হ্যাঁ, 500 টাকা কিন্তু piece তখন তো ফেন্সি হিসেবে কিনছিলেন ভাইয়া, কিন্তু বলতে গেলে এখন তো এটা বাণিজ্যিক বা মাংসের উপযোগী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কাজে কাজে এখন যারা কিনবে তাদের তো আর কোনো প্রকার ফেন্সি আইটেমে যাওয়া লাগতেছে না। না। জিনিসটা ফেন্সি কিন্তু পাচ্ছে কিন্তু মাংসের দামে, মাংসের দামে। বা আপনার বাণিজ্যিক হিসেবে পাচ্ছে আর কি। এখন আর তার ফেন্সি হিসেবে কিনা লাগতেছে না। আর ভাই 25 দিনের বাচ্চাটার রেট আসলে এখন কত রাখতেছেন? 25 দিনের বাচ্চা ওটা দেখি চলেন আমরা একটু দেখি ওটার সাইজ কেমন হয়েছে।